হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এমন কিছু কয়েন দেখে নেব যেসব কয়েনগুলো এখানে আপনার নেক্সট কয়েকদিনের মধ্যে কিন্তু একটা ডাম্প হতে পারে, কারণ সেই সব কয়েনের মধ্যে অনেক বড় একটা আনলক এখানে হতে পারে। ঠিক আছে, তো যার ফলে কিন্তু সেই কয়েনগুলোর মধ্যে একটা ডাম্প দেখতে পারি। কোন সেই কয়েনগুলো, সেই সব কয়েনকে আপনি হোল্ড করছেন না তো, সেগুলোকে বাই করার চিন্তাভাবনা করছেন না তো, তো অবশ্যই যদি বাই করার চিন্তাভাবনা করেন সেই সব কয়েনকে, কোন সেই কয়েনগুলো সেগুলো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে নেব যে কোন কোন কয়েনের নেক্সট 7 দিনের মধ্যে বড় ধরনের একটা আনলক হবে, যার ফলে সেই কয়েনের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে পারে। আর আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এই মার্কেটের মধ্যেও এখানে কিছু কিছু এআই রিলেটেড যে কয়েনগুলো আছে, কিছু কিছু কয়েন, ঠিক আছে, মনে করুন সব কয়েনের কথা বলছি না, সব এআই কয়েনের কথা বলছি না, জাস্ট এখানে কিছু কিছু এআই কয়েন এখানে পাম্প হচ্ছে। কেন পাম্প হচ্ছে সেটা দেখে নেবো। আর ফোমোতে পড়ে কিন্তু ভুল করেও সেই সব কয়েনের মধ্যে এখন এন্ট্রি নেবেন না। কেন আমি এই কথাটা বলছি আর কেনই বা সেই কয়েনগুলো মার্কেটের একদম বিপরীতে গিয়ে পাম্প হচ্ছে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো, আর তার সাথে এটাও দেখে নেবো যে আজকে এবার এই বুল মার্কেট এখানে কখন শুরু হবে, অল সিজন এখানে কখন শুরু হতে পারে। এর একটা সম্ভাব্য একটা প্রেডিকশন আমরা দেখে নেবো যে এর আগের হিস্ট্রিতে এখানে কি হয়েছে, সেই অনুযায়ী কবে এখানে বুল মার্কেট শুরু হতে পারে। অলরেডি আমরা বুল মার্কেটে আছি, অল্ট সিজন কখন শুরু হতে পারে সেটা আমরা এখানে দেখে নেবো আজকের এই ভিডিওতে। তার সাথে মার্কেটের একটু আপডেটও নিয়ে নেবো যে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, আজকে মার্কেট কি হতে পারে না হতে পারে, এইসব জিনিসও এখানে দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। সবার আগে দেখুন, এখানে গতকালকে আর তার আগের দিন মানে আমি তো আপনাদের আজকের সকালের ভিডিওতে বললাম যে সেরকম কোনো ব্যাড নিউজ, সেরকম কোনো নেগেটিভ কোনো কিছু ছিল না মার্কেটের মধ্যে। জাস্ট যেটা হয়েছে এগুলো ম্যানিপুলেশন, এগুলো হয়েই থাকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে মাঝে মধ্যে। কিন্তু এখানে দেখুন, মানে যেটার উপরে ডিপেন্ড করে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয়েছে, দেখুন যারা যে এক্সচেঞ্জ যে আছে তারা যে মার্কেটকে ডাম্প করাবে তার একটা কিছু রিজন তো এখানে দিতে লাগবে। ঠিক আছে, কিছু তো একটা রিজন দিতে লাগবে যে না এই নিউজের জন্য মার্কেটে এখানে ডাম্প হয়েছে। তো সেই রিজনটাকেই তারা ধরে নিয়েছে যে লাস্ট 2 দিন থেকে একটা এখানে কোম্পানির নাম হয়তো আপনারা শুনেছেন, যার নাম হচ্ছে ডিপসিক এআই। এবার ডিপসিক এআই এই জিনিসটা কি, এটা হচ্ছে আপনার ওপেন এআই আছে চ্যাট জিপিটি, যেমন এর মতোই কিন্তু সেম একটা এর আপনার সেম এই কাজটা এখানে করে। ঠিক আছে, এটাও একটা এআই প্ল্যাটফর্ম। এখানে আপনি ডিপসিককে যা বলবেন সেটা আপনাকে এখানে বলে দেবে, তার উত্তর দিয়ে দেবে যে কোনো কোশ্চেন করলে। ঠিক তেমনই হচ্ছে চ্যাট জিপিটি, যেটা হচ্ছে ওপেন এআই। এখানেও আপনি যদি যে কোনো কোশ্চেন করবেন সেখানে আপনাকে চ্যাট জিপিটি থেকে আপনাকে সব ধরনের উত্তর এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এবার এখানে দেখুন হয়েছেটা কি, যে ডিপসিক এআই যে আছে এটা হচ্ছে আপনার চায়না বেসড কোম্পানি। এবার চায়না বেসড কোম্পানি তারা এখানে কি করেছে, জাস্ট তারা কয়েকদিনের মধ্যে 10, 12, 15 দিনের মধ্যেই তারা ডিপসিক এআই নামে একটা প্ল্যাটফর্মকে এখানে লঞ্চ করে দিয়েছে। আর মার্কেটের মধ্যে এরকম একটা রুমার এখানে বের হয়ে গেছে যে ওপেন এআই নিয়ে এত কিছু মানে চিল্লাহাল্লা করার তেমন কোনো দরকার নেই। আমরা এখানে দেখুন জাস্ট কয়েকশো মিলিয়ন ডলার খরচা করি ডিপসিক এআই এখানে বানিয়ে ফেলেছি। তো যার ফলে এটা হতে পারে এআই নেক্সট যে এআই এর ট্রেন্ড আসবে, এটা জাস্ট একটা এখানে মানে বাবল বলা চলে। ক্রিপ্টোর কারেন্সি মার্কেটের মধ্যে, স্টক মার্কেটের মধ্যে বাবল বলে একটা শব্দ আছে। ঠিক আছে, জাস্ট এগুলো এআই বাবল, এটা কিন্তু আমি বলছি না। এখানে মানে ডিপসিক যখন এখানে মার্কেটে চলে আসলো, তারপরে কিছু নিউজ মার্কেটে সার্কুলেটেড হতে শুরু করলো। ঠিক আছে, তো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এই আমি বলবো না যে এর ফলে মার্কেট ডাম্প হয়েছে, এটার উপরে ভর করে মনে করুন যারা এক্সচেঞ্জ আছে, যারা বড় বড় ম্যানিপুলেটর আছে, তারা এখানে মার্কেটকে ডাম্প করিয়েছে। সেরকম কোনো এটা ওরকম কোনো কিছু না, এটা কোনো কিছু না, জাস্ট একটা ওপেন এআই এর একটা কম্পিটিটার। ঠিক আছে, তার উপরে আবার চাইনিজ প্রোডাক্ট কেমন হয় সেটা আমার আপনার সকলেরই জানা আছে। ঠিক আছে, তো চাইনিজ প্রোডাক্ট এটা মনে করুন তারা তো মানে কপি করার ক্ষেত্রে একদম মাস্টার। তাহলে তারা এখানে আগেই করতো, ওপেন এআই প্ল্যাটফর্ম ক্রিয়েট হওয়ার আগে তারা এখানে করতো। আমরা জানি যে চায়নার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ মানে অন্যান্য দেশের থেকে বেশিরভাগই এখানে কপি করা, সব বলছি না আমি, কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই তারা এখানে কপি করে থাকে। বিশেষ করে আপনার টেকনোলজির যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে আমাদের গোটা অল ওভার আপনার ওয়ার্ল্ডে চলে হচ্ছে ইউটিউব, তাদের ওখানে অন্য ইউটিউবের মতোই একদম সেম টু সেম একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে। আমাদের গোটা ওয়ার্ল্ডের মধ্যে চলে হোয়াটসঅ্যাপ, ও তাদের ওখানে হোয়াটসঅ্যাপের মতোই সেম টু সেম একটা বানিয়ে দিয়েছে। তো এরকমই চায়নার মধ্যে এগুলো হয়। তো এটা তেমন কোনো এখানে বড় ধরনের কোনো ব্যাড নিউজ না, কিন্তু এর উপরে ভর করে এক্সচেঞ্জরা যারা ম্যানিপুলেশন করে মার্কেটকে, তারা এখানে মার্কেটকে ডাম্প করিয়েছে, যাতে এখানে যারা রিটেল ট্রেডার আছে তারা যাতে প্যানিক হয়ে সেল করে দেয়। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, যাতে এখানে বেশি বেশি এক্সচেঞ্জের মধ্যে লিকুইডেশন হয় আর এসএল হান্ট হয়। যত বেশি এসএল হান্ট হবে, যত বেশি লিকুইডেশন হবে, তত বেশি প্রফিট এখানে এক্সচেঞ্জদের এখানে হয়ে থাকে। এবার দেখুন এই নিউজের ফলে কিন্তু সবথেকে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, খুব বেশি সময়ের জন্য না, শর্ট টার্মের জন্য যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, শর্ট টার্মের জন্য যেসব কোম্পানির এখানে আপনার শেয়ারের দাম এখানে কমেছে, শুধুমাত্র ক্রিপ্টোতে না, এখানে যদি এখানে দেখি যেগুলো আপনার এআই রিলেটেড যে আপনার কোম্পানি যেগুলো স্টক মার্কেটের মধ্যে আছে, যেমন হচ্ছে এনভিডিয়ার শেয়ারের মধ্যে এখানে আপনার অনেকটা ডাম্প এখানে হয়েছে। ঠিক তেমনই হচ্ছে আপনার এর ইফেক্ট পড়েছে ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে। আর সবথেকে বেশি ইফেক্ট পড়েছে এখানে এআই রিলেটেড যে কয়েনগুলো আছে এর উপরে। যেমন
এখানে আমি যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে দেখি যে এআই রিলেটেড টপ কয়েনগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে নিয়ার প্রোটোকল, আইসিপি, এগুলো দেখুন লাস্ট 7 ডেজের মধ্যে অনেক এখানে 10% 15% করে এখানে ডাম্প হয়েছে, এখন মোটামুটি রিকভার করার ট্রাই করছে। কিন্তু এখানে মাঝখানে লক্ষ্য রাখুন যে 3 নম্বরে যে কয়েনটা আছে বিটেন্সার টাউ, এটা কিন্তু পাম্প হয়েছে লাস্ট 24 আওয়ারের মধ্যে 13% পাম্প হয়েছে, লাস্ট 7 ডেজের মধ্যে প্রায় 9%-এর মতো এখানে পাম্প হয়েছে। তো এটা কেন পাম্প হয়েছে? আপনাদের আমি একটু আগে বললাম না যে এআই রিলেটেড যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু কয়েন আবার ভালো পাম্প হচ্ছে, কিন্তু যেখানে ডাম্প হওয়ার কথা সেখানে পাম্প হচ্ছে। কেন পাম্প হচ্ছে? কারণ হচ্ছে আপনার এই যে কয়েনটা আছে এটা হচ্ছে আপনার চায়নার কয়েন, ঠিক আছে? যেগুলো চায়না বেসড এআই কয়েন আছে, এআই কয়েন বা চায়না বেসড এআই এজেন্ট কয়েন আছে, সেগুলোর মধ্যে পাম্প হচ্ছে। কিন্তু চায়না বাদে অন্যান্য দেশের যেসব আপনার কয়েনগুলো আছে, যেগুলো আপনার যে কান্ট্রি বেসড কয়েনগুলো, সেগুলোর মধ্যে কিন্তু এখানে ডাম্প দেখতে পাচ্ছি। ভালো ভালো কয়েনের মধ্যে 10% 20% এখানে ডাম্প হয়ে গেছে। রেন্ডার, আইসিপি, নিয়ার, ঠিক আছে, ফিল, ফেট, তারপর হচ্ছে থেটা, আইএনজে, এইসব কয়েনের মধ্যে ভালো একটা ডাম্প এখানে দেখতে পেরেছি। তো দেখুন এই ডাম্পের মধ্যে এইসব কয়েনগুলোর উপরে এখানে নজর রাখতে পারেন। এগুলো শর্ট টার্মের জন্য এখানে মার্কেট ডাম্প হয়েছে, আর কোনো কিছু না। নেক্সট এখানে যে আপনার ট্রেন্ড আসবে সেটা কিন্তু এআই এর ট্রেন্ডই আসবে। তো এআই এর যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে এখানে নজর এখানে রাখতে পারেন। আর কিছু কিছু কয়েন আজকের ভিডিওতে আমি নিয়েছি, সেগুলোর মধ্যে এখানে এন্ট্রি নেওয়া যায় কিনা সেগুলোও দেখে নেবো। এবার তার আগে এখানে চলুন দেখে নিই যে গ্লোবাল মার্কেটের মধ্যে কী ইফেক্ট এর পড়েছে। দেখুন গ্লোবাল মার্কেটের মধ্যে কিন্তু সামান্য একটুখানি এখানে ইফেক্ট পড়েছে। স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ মার্কেট। বিশেষ করে ক্রিপ্টো মার্কেট, এটা তো আরও বেশি সেন্সিটিভ মার্কেট। স্টক মার্কেট অতটাও যদিও সেন্সিটিভ মার্কেট না, কিন্তু তারপরেও এই সব নিউজগুলো মার্কেটের মধ্যে আসলে সেখানে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতেই পারি। তো যার ফলে এখানে গতকালকে ইউএসের মার্কেটও একটুখানি এখানে আপনার বিয়ারিশই ছিল, খুব একটা তেমন বিয়ারিশ না, মোটামুটি নিউট্রাল বলা চলে। এবার আজকে দেখা যাক যে ইউএসের মার্কেট এখানে কেমন করে ওপেন হয়। আমার যতদূর ধারণা ইউএসের মার্কেট আজকেও এখানে আপনার পজিটিভই ওপেন হবে, ঠিক আছে? তো এই সমস্ত মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এবার এখানে দেখুন অলরেডি কিন্তু এখানে দেখলে মানে কেউ বোঝাই যাবে না যে গতকালকে আর তার আগের দিন এখানে মার্কেটের মধ্যে এত ডাম্প এখানে হয়েছে। তো একটু একটু করে কিন্তু কিছু কিছু কয়েন এখানে রিকভার করার ট্রাই করছে, আর কিছু কিছু কয়েন কিন্তু ভালোই এখানে পাম্প করছে। তো এর মধ্যে কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনার যেখানে পাম্প হচ্ছে সেখানে কিন্তু ফোমোতে পরে এন্ট্রি নেবেন না, কারণ সেখানে আপনার লসও হয়ে যেতে পারে। সেই সব কয়েনে যাওয়ার আগে বিটকয়েনকে এখানে একটুখানি দেখে নিই। আজকে সকালে যে ভিডিওটা আমি দিয়েছি মার্কেট আপডেটের, সেখানে আমি বিটকয়েন সম্পর্কে বলেছি। এবার যদি দেখুন ছোট্ট করে এখানে একটা আমরা দেখে নিই কিছু। এখানে দেখুন $1,02,000 উপরে বিটকয়েন এখানে মোটামুটি অলরেডি 4 ঘন্টার ক্যান্ডেল এখানে ক্রিয়েট এখানে করে ফেলেছে। এবার আজকে বিকেলে 5:30টার ক্যান্ডেলটা এখানে দেখা যাক যে কোথায় এখানে ক্লোজ হয়। যদি $1,02,000 উপরে যদি আজকের 5:30টার 4 ঘন্টার ক্যান্ডেলটা ক্লোজ হয় এর উপরে, তাহলে মার্কেটের জন্য একটা পজিটিভ দিক হবে। আর ইউএসের মার্কেট এখানে আপনার আমার যতদূর ধারণা ইউএসের মার্কেটও এখানে পজিটিভই ওপেন হবে, যার ফলে এখান থেকে মার্কেট পাম্প হওয়ারই সম্ভাবনা আমি এখন বর্তমানে বেশি দেখছি, ঠিক আছে? এবার দেখুন এই ডাম্পের মধ্যে এটা হচ্ছে আবার এই ডাম্পের মধ্যে কেউ প্যানিক হয়ে সেল করে দিয়েছে, আবার কেউ এখানে আপনার আবারও বিটকয়েনকে যতটা পারে বাই করেছে। মাইক্রো স্ট্র্যাটেজির মাইকেল সেলার আবারও এখানে প্রপোজ করেছে যে তারা $2.5 মিলিয়ন শেয়ারকে অফার করবে এটা দিয়ে বিটকয়েনকে পারচেস করার জন্য। তাদের স্টক বিক্রি করে এখানে বিটকয়েনকে এখানে বাই করার চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? মানে দেখুন তাহলে এখানে অনেকেই এখানে প্যানিক হয়ে সেল করে দিয়েছে, আবার এখানে আপনার এই প্যানিকের মধ্যে কত এখানে আপনার যারা বড় বড় ইনভেস্টার আছে তারা এখানে বাইও করেছে। তো এটা হচ্ছে এবার দেখুন নেক্সট যেসব কয়েনগুলো এখানে আনলক হবে নেক্সট 7 ডেজের মধ্যে, সেটা হচ্ছে সুই, টিআরআইবিএল আর হচ্ছে আপনার ওপি। এই 3টে কয়েন এখানে আপনার আনলক হবে। এমনিতেও ওপির মধ্যে তেমন কোনো পারফরমেন্স আমরা রিসেন্টলি দেখতে পারিনি। এর কয়েক মাস আগে ওপির মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয়েছে, একটা ট্রেন্ড ছিল। ইন ফিউচারে কিন্তু ওপির আরও একটা এখানে ট্রেন্ড আসবে, অপটিমিজমের খুব ভালো প্রজেক্ট। তো এই দুটো কয়েন আমি মাঝখানে যে টিআরআইবিএল কয়েনটা আছে এটাতে আমার সেরকম কোনো কিছু জানা নেই এটা সম্পর্কে। অবভিয়াসলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হাজার হাজার কয়েন আছে, ঠিক আছে? সবগুলোর সম্পর্কে এখানে আপনার নলেজ রাখা সম্ভব না। সেই জন্য এখানে সুই আর ওপির কথা আমি এখানে বলতে পারি। সুইও খুব ভালো কয়েন, ওপিও খুব ভালো কয়েন। যদি নেক্সট যেহেতু এখানে 7 ডেজের মধ্যে একটু এখানে আনলক হবে এটার, তো সেক্ষেত্রে এই দুটো কয়েনের মধ্যে নজর রাখতে পারেন। যদি এখানে ডাম্প হয়, ঠিক আছে, তাহলে এখানে একটা এন্ট্রি নিতে পারেন, খুব ভালো কয়েন। এর মধ্যে যদি আমি একটা ডিসকাউন্ট রেঞ্জে পেয়ে যাই আমি নিজেও এর মধ্যে ইনভেস্ট করবো। কিন্তু এখানে যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার রিসার্চ একটুখানি হলেও করে নেবেন, কারণ এটা কিন্তু প্রচণ্ড ভলটাইল এখানে মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট। সেটা হয়তো বুঝেও গেছেন লাস্ট 2 দিনের মধ্যে। এবার এখানে দেখুন আরেকটা কয়েন এখানে মার্কেটের মধ্যে অনেক পাম্প হচ্ছে। যখন এখানে সব কয়েন ডাম্প হচ্ছিল, কিন্তু জুপিটারকে দেখেছি আমরা। জুপিটার সম্পর্কে আমি অনেকবার বলেছি আপনাদেরকে ভিডিওতে, ঠিক আছে? আমার নিজেরও এখানে আপনার ইনভেস্ট করা আছে, লং টার্মের জন্য ইনভেস্ট করা আছে, শর্ট টার্মের জন্য ইনভেস্ট করা আছে। তো সেই জুপিটারের মধ্যেই কিন্তু হিউজ পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখেছি। গতকালকের আগের দিন থেকে এখানে আপনার সব কয়েন এখানে ডাম্প হচ্ছে, কিন্তু জুপিটারের মধ্যে যদি আমরা দেখি, জুপিটারের মধ্যে মোটামুটি এখানে আপনার 50%-এর মতো বর্তমানে পাম্পের মধ্যে এখনও আছে জুপিটার। এবার যদি এই লেভেলটাকে এখানে একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে জুপিটার 1.21 রেঞ্জের মধ্যে, এটাকে যদি ব্রেক করে দেয় নেক্সট এটা টার্গেট $1.5 এখানে ধরে দিতে পারেন, ঠিক আছে?
এবার দেখুন একটা কথা কি, মানে চলতি গাড়ির মধ্যে কখনোই এখানে উঠতে নেই, হাত পা ভেঙে ভেঙে যাওয়ার এখানে চান্স থাকে। ঠিক সেরকমই হচ্ছে, যখন একটা কয়েনের দাম এরকম করে বাড়তে থাকে তখন সেখানে এন্ট্রি নিতে নেই, এখানে লস হওয়ার চান্স বেশি থাকে। সেই জন্যই এখন এখানে এন্ট্রি নেওয়াটা বোকামির কাজ হবে, কারণ জুপিটার এখন একটা ট্রেন্ডিংয়ে চলছে, এর কিছু পজিটিভ নিউজও আছে, আর এর বেশ কিছু এয়ারড্রপও দেবে, যার ফলে এখানে আপনার এরকম পাম্প হচ্ছে। তো দেখবেন কয়েকদিন পরে জুপিটারের মধ্যে ভালো ধরনের একটা কারেকশন এখানে হতে পারে, $1 নিচের মধ্যে পেয়ে যেতে পারেন জুপিটারকে। তখন চাইলে এটা লং টার্মের জন্য এখানে নিতে পারেন, শর্ট টার্মের জন্য নিতে পারেন। ঠিক আছে, শর্ট টার্মের জন্য নিলে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবেন। আর লং টার্মের জন্য আমার পোর্টফোলিওর মধ্যে জুপিটারকেও আমি এখানে অ্যাড করেছি। এবার এখানে চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই, একটা সাইকেল দেখাই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কীভাবে কাজ করে। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আমার যতদূর ধারণা, আই থিঙ্ক আমরা এখন বর্তমানে বিয়ার ট্র্যাপের মধ্যে আছি। অনেক সময় হয় না যে আপনার এখন যেরকমটা দেখছি, অনেকেই এখানে এসএমএস করা শুরু করে দিয়েছে, কমেন্ট করা শুরু করে দিয়েছে যে অল্ট সিজন শেষ, অল্ট সিজন হয়তো এখানে আর আসবে না। ঠিক আছে, যখন এখানে আপনার এরকম মানে কন্টিনিউয়াসলি এরকম যখন ট্রেডারদের আপনার চিন্তাভাবনা হয়ে যায়, তখনই কিন্তু একটা টাইম হয় এখানে আপনার বিয়ার ট্র্যাপের, আর সেখান থেকে মার্কেট পাম্প করে মার্কেট ওপর দিকে এখানে চলে যায়। ঠিক আছে, তো এটা আমি বলবো এতদিন থেকে যেহেতু এখানে মার্কেটের মধ্যে আছেন, হোল্ড করছেন স্পটের মধ্যে, তো আর কিছুদিন এখানে হোল্ড করুন। এখানে নেক্সট যে আমি ডেটাটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা খুবই পজিটিভ ডেটা। এখানে দেখুন অল্ট সিজন কখন এখানে আসতে পারে। যদি আমরা এখানে দেখি হিস্ট্রি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের মধ্যে গোটা বিটকয়েনের ইতিহাসে শুধুমাত্র 2014 সাল আর 2020 সালের মধ্যে শুধুমাত্র এখানে ফেব্রুয়ারি মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন দিয়েছে। আর তাছাড়া কিন্তু প্রত্যেকবারই এখানে পজিটিভ রিটার্ন দিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো এবারও কিন্তু হাইলি চান্স থাকবে ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে পজিটিভ রিটার্ন দেওয়ার। তার মধ্যে মার্কেটের মধ্যে সব কিছুই এখানে পজিটিভই আছে, কোনো ব্যাড নিউজ, কোনো নেগেটিভিটি মার্কেটের মধ্যে তেমন কোনো কিছু নেই। জাস্ট এখানে ম্যানিপুলেশনের জন্য মার্কেট এখানে ডাম্প হচ্ছে। আর তাছাড়া এখানে অন্য কোনো কারণ আমি এখানে রিজন দেখছি না। এবার দেখুন ফেব্রুয়ারির মধ্যে, তার মানে এই না যে ফেব্রুয়ারির দিন যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে মার্কেট রকেটের মতো উপরে পাম্প হতে থাকবে। ঠিক আছে, এরকম না। এখানে দেখবেন ফেব্রুয়ারির এখানে প্রথম সপ্তাহ থেকে এখানে মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম এখানে আমরা দেখতে পারবো। এবার হাইলি চান্স থাকবে ফেব্রুয়ারির মিডিলের থেকেই মার্কেটের মধ্যে অলরেডি পাম্প এখানে হয়ে যাবে। তো যদি এখানে স্পটের মধ্যে আমি যেটা করব, স্পটের মধ্যে আমার যে মানে অ্যাকচুয়ালি বলতে কি, আমারও এখানে আপনার মোটামুটি যেটুকু ইনভেস্ট করার ছিল সেটা অলরেডি হয়ে গেছে। তারপরেও আমি যদি পারি তাহলে ফেব্রুয়ারির আগে আমি এখানে মার্কেটের মধ্যে আর কিছুটা এখানে এন্ট্রি নিতে পারি। আর ফেব্রুয়ারির পরে আমি খুব বেশি এখানে মার্কেটে এন্ট্রি নেবো না, কারণ তখন অলরেডি আমরা অল্ট সিজনের মধ্যে এখানে থাকবো। ঠিক আছে, তো এতদিন এখানে আমরা হোল্ড করছি, আর জাস্ট এখানে 10-15টা দিন এখানে হোল্ড করে দেখি ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে কী হয়। তো বেশিরভাগই চান্স থাকবে ফেব্রুয়ারি মাসের মধ্যে মার্কেট এখানে পাম্প হওয়ার। মার্কেট পাম্প তো সেটা তো যখন তখনই হয়। আমি যেটা বলছি হচ্ছে আপনার অল্ট সিজন এখানে আসার। ঠিক আছে, তো ফেব্রুয়ারির সেটা প্রথম সপ্তাহ থেকে এখানে শুরু হয়ে যাবে অল সিজন, আমার যতদূর এখানে ধারণা। কারণ যদি আপনার হিস্ট্রি যদি দেখি, সেটাই এখানে আপনার ইন্ডিকেট এখানে করছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো করে লাইক করুন, আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।